ওম শান্তি। গুড মর্নিং। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন অমরলোক স্থাপনের নিমিত্ত হয়েছ, যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড। আজকের মূল্যের প্রশ্ন, গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমকপ্রদ প্ল্যান কোনটি? উত্তর, গডলি ফ্যামিলির প্ল্যান হলো ফ্যামিলি প্ল্যানিং করা, এক সত্য ধর্ম স্থাপন করে অনেক ধর্মের বিনাশ করা। মানুষ বার্থ কন্ট্রোল করার জন্য প্ল্যান তৈরি করে থাকে। বাবা বলেন, ওদের প্ল্যান অনুসারে কাজ হবে না। আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি, বাকি সব আত্মারা তখন উপরে ঘরে চলে যায়। অল্প সংখ্যক আত্মারাই থাকে। তো বাবার কাছে দেওয়ার মতো সিংহাসন খুবই কম। আর পৃথিবীতে যত মানুষ, প্রত্যেকেই বাবার সন্তান। প্রত্যেকেরই অধিকার আছে বাবার সম্পত্তি পাওয়ার। কিন্তু কোন সন্তান বাবার সম্পত্তি পাবে? যে বাবাকে মানবে, বাবাকে চিনবে, জানবে, তার শ্রীমত মেনে চলবে, তার আজ্ঞা মেনে চলবে, সেই উত্তরাধিকার পাবে। তো বাবা বলছেন, খুব অল্প সংখ্যক আত্মাই এই উত্তরাধিকার পেয়ে থাকে, বৈকুণ্ঠের, স্বর্গের উত্তরাধিকার। আশা প্রত্যেকেই করে, একজনও বাদ নেই যে স্বর্গের আশা করে না। প্রত্যেকেই শরীর ছাড়লে বলে যে স্বর্গে গেছেন, অর্থাৎ প্রত্যেকেরই ইচ্ছা স্বর্গে যাওয়া। কিন্তু যাওয়ার জন্য যা করণীয় তা করার জন্য অল্প সংখ্যকই এগিয়ে আসে। যার মধ্যে হিম্মত থাকে সে এগিয়ে আসে, আর যে হিম্মত করে এগিয়ে যায় বাবা তাকেই সাহায্য করেন এবং তাকেই সেই পদের অধিকারী বানান। তো এখানে যে যত এগিয়ে যাবে তত তার পরিস্থিতি আসবে সাহস করে হিম্মতের এক পা আগানোর। তবেই তো একটি একটি সিঁড়ি আমরা পার করে উপরে উঠতে পারবো। যখনই এক সিঁড়ির থেকে আরেক সিঁড়িতে ওঠার সময় আসবে, তখনই পরীক্ষা আসবে, তখনই হিম্মত করে উপরের সিঁড়িতে পা রাখতে হবে। যে রাখতে পারবে সে এগিয়ে যাবে, আর যে রাখতে পারবে না সে ওই চক্রের মধ্যে পড়ে যাবে। বাচ্চাদেরকে সব সময় বাবাকেই ফলো করতে হবে। বাবা বলছেন, দেহ নয়, দেহের ধর্মও নয়, ধর্ম শুধু বাবার ধর্ম। মত পরমত নয়, নিজের মনমত পরমত নয়, একমাত্র শ্রীমত। তো প্রত্যেক শ্রীমতে আমাদের কল্যাণ। শ্রীমত মেনে অর্থাৎ বাবাকে ফলো করে এগিয়ে গেলে জয় নিশ্চিত। ওম শান্তি। এটি একটি বাড়িও, ইউনিভার্সিটিও এবং ইনস্টিটিউশনও। বাচ্চারা, তোমাদের আত্মা জানে যে উনি হলেন শিব বাবা। আত্মারা হলো শালগ্রাম, যার শরীর আছে। শরীর বলবে না যে আমার আত্মা, আত্মা বলে আমার শরীর। শরীর তো কথা বলতে পারে না, আত্মা বললে তবেই মুখ দিয়ে আওয়াজ বেরোয়। তো শরীর কখনোই বলবে না যে আমার আত্মা, কিন্তু আত্মা সবসময় বলে আমার শরীর। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। শিব আর শঙ্কর যেমন আত্মা, পরমাত্মা, তিনি হলেন সৃষ্টিকর্তা, অবিনাশী। আর শঙ্কর, মহেশ্বর, মহাদেব শরীরধারী, সেই শরীর হলো বিনাশী। তা আমাদের শরীর হলো বিনাশী, শঙ্কর, মহেশ্বর, মহাদেব যাই বলি না কেন। আর আত্মা হলো অবিনাশী। এখন তোমরা নিজেদের আত্মা বলে জেনেছ। আমাদের বাবা শিব, তিনি হলেন সুপ্রিম ফাদার। আত্মা জানে তিনি আমাদের সুপ্রিম ফাদার। তো আমি নিজেকে কখন জানলাম আত্মা? যখন পরম আত্মা এসে আমাকে জানালেন। তার আগে আমি জানতাম না। তো তিনি প্রথমে আমার পরিচয় করালেন আমার সাথে, তারপরে নিজের পরিচয় দিলেন, তারপরে আমার বাড়িকে চেনালেন, এই জগৎ সংসারকে চেনালেন। তো বাবা বলছেন, আমাদের বাবা শিব, তিনি হলেন সুপ্রিম ফাদার। আত্মা জানে তিনি আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার এবং সুপ্রিম গুরুও।
ভক্তিমার্গে আহ্বান করে বলে থাকে, ও গডফাদার। মৃত্যুর সময়ও ডেকে বলে, হে ভগবান, হে ঈশ্বর। আহ্বান করে, তাই না? কিন্তু কারো বুদ্ধিতেই যথার্থ রীতিতে বসেনি। ফাদার তো সব আত্মাদের একজনই, বাবা তো সব আত্মাদেরই একজনই। তারপরও ডেকে বলে, হে পতিত পাবন। সুতরাং তিনি একজন গুরু। ডেকে বলে, আমাদের দুঃখ থেকে মুক্ত করে শান্তিধামে নিয়ে চলো। সুতরাং তিনি একজনই বাবা, পতিত পাবন এবং সদ্গুরু। তো প্রত্যেকে ডাকে, দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দাও, অর্থাৎ গুরু হয়ে পথ দেখাও। প্রত্যেকেই ডাকে, হে ভগবান, তোমার কোলে নাও। তো বাবা রূপেও তাকে ডাকি, হে ভগবান, কি করব তুমি বলে দাও। তো শিক্ষক রূপেও তাকেই আমরা ডেকে থাকি। সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, মানুষ 84 জন্ম কিভাবে নিয়ে থাকে, অসীম জগতের হিস্ট্রি, জিওগ্রাফি তিনিই এসে শোনান। সেজন্য তিনি সুপ্রিম টিচার। অজ্ঞানতায় বাবা আলাদা, টিচার আলাদা, গুরুও আলাদা হয়। আমরা যখন শিব বাবাকে পাইনি, এই জ্ঞান পাইনি, তখন আমাদের পিতা একজন, জন্মদাতা একজন, শিক্ষক একজন, আর গুরু আরেকজন। তো 3 জন আলাদা আলাদা হন। আর যখন আমি আমার সত্য জন্ম পাই, সত্য পিতাকে পাই, তখন একজনই পিতা, একজনই শিক্ষক, একজনই সদ্গুরু। তো জ্ঞানে একজনই টিচার, একজনই পিতা, একজনই গুরু। আর অজ্ঞানে পিতা আলাদা, শিক্ষক আলাদা, গুরু আলাদা। অসীম জগতের বাবা, টিচার এবং সদ্গুরু একজনই। অসীম জগতের বাবা, টিচার, সদ্গুরু একজনই। কত পার্থক্য! অসীম জগতের পিতা বাচ্চাদের অনন্ত অধিকার প্রদান করেন। লৌকিক পিতা সীমিত উত্তরাধিকার দিয়ে থাকে, সেখানে পড়াশোনাও সীমিত। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি সম্পর্কে কেউ জানে না। এটাও কেউ জানে না লক্ষ্মীনারায়ণ কিভাবে রাজ্য পেয়েছিল, কত সময় ধরে রাজ্য শাসন করেছিল, ত্রেতায় রাম সীতা কতদিন রাজ্য শাসন করেছে, কিছুই জানে না। এখন বাচ্চারা, তোমরা বুঝেছো যে অসীম জগতের বাবা এসেছেন আমাদের শিক্ষা প্রদান করতে। এরপর বাবা সদ্গতির পথও বলে দেন। বাবা বলেন, তোমরা 84 জন্ম নিতে নিতে পতিত হয়ে যাও, এখন পবিত্র হতে হবে। এটা হলো তমপ্রধান দুনিয়া। প্রতিটি জিনিসকেই শত, রজ এবং তমর মধ্যে দিয়ে আসতে হবে। এই যে সৃষ্টি, তারও আয়ু আছে। নতুন থেকে পুরানো, পুরানো থেকে আবার নতুন হয়, এটা তো সবাই জানে। ভারতই সত্যযুগে ছিল, সেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল। আচ্ছা, তারপর ওদের কি হয়েছে? ওরা পুনর্জন্ম নিয়ে শতপ্রধান থেকে শত, শত থেকে রজ, রজ থেকে তমতে এসেছে। এতবার জন্ম নিয়েছে। ভারতে 5000 বছর আগে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন ওখানে মানুষের গড় আয়ু ছিল 125 থেকে 150 বছর। তাকে বলে অমরলোক। ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না। এটা হলো মৃত্যুলোক। অমরলোকে মানুষ অমর হয়, আয়ু বৃদ্ধি পায়। সত্যযুগে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তাকে বলে নির্বিকারী ওয়ার্ল্ড। তো সত্যযুগে সব আত্মারাই পবিত্র। যারা সম্পূর্ণ পবিত্র হতে পারে তারাই সত্যযুগে যেতে পারে। তাই সেই দুনিয়াকে বলা হয় নির্বিকারী দুনিয়া, যেখানে বিকারের অংশ মাত্র প্রবেশ করতে পারে না। এখন আমাদের প্রত্যেককে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, 16 কলা সম্পূর্ণ হতে হবে, মর্যাদায় পুরুষোত্তম হতে হবে, অর্থাৎ সব আত্মাদের মধ্যে উত্তম আত্মা হয়ে উঠতে হবে। এখন আমাদের প্রধান কর্তব্য হলো বাবার পরিচয় সকলকে দেওয়া আর বাবার সমস্ত গুণ নিজের মধ্যে জাগরিত করা। তো বাবা বলছেন, তোমরা সম্পূর্ণ নির্বিকারী শুদ্ধ পবিত্র ছিলে ঘরে, এখন আবার তোমাদেরকে সম্পূর্ণ নির্বিকারী শুদ্ধ পবিত্র হয়ে
ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন, এখন হলো বিকারগ্রস্ত ওয়ার্ল্ড। বাচ্চারা, তোমরা এখন জানো আমরা শিব বাবার সন্তান। উত্তরাধিকার শিব বাবার কাছ থেকেই পাওয়া যায়। এই দাদাও, ব্রহ্মাও ওই দাদার অর্থাৎ গ্র্যান্ডফাদার এর কাছ থেকেই উত্তরাধিকার পায়। ড্যাডির অর্থাৎ পিতার প্রপার্টির উপর সবার অধিকার থাকে। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা। আদম আর ইভ, আদম বিবি, ব্রহ্মা সরস্বতী। তা আমরা বলি ব্রহ্মা সরস্বতী, প্রজাপিতা ব্রহ্মা আর সরস্বতী। খ্রিস্টানরা বলে আদম আর ইভ, আর ইসলামরা বলে, মুসলিমরা বলে আদম বিবি। অসীম জগতের পিতা হলেন নিরাকার গডফাদার, প্রজাপিতা হলেন সাকার ফাদার। এনার নিজের শরীর আছে, শিব বাবার নিজের শরীর নেই। সুতরাং তোমরা ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাও। দাদার সম্পত্তি, পিতামহর সম্পত্তি তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে। ব্রহ্মা বাবার মাধ্যমে তোমরা শিব বাবার দ্বারা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ। শিখ ধর্মগ্রন্থে ওরা তাঁর মহিমা করেছেন। মানুষকে দেবদেবীতে পরিণত করতে ঈশ্বরের বেশি সময় লাগে না। গুরু গ্রন্থে অনেক মহিমা করা হয়েছে। যেমন বাবা বলেন, অল্পকে স্মরণ করলে বাদশাহী তোমাদের। এমনকি গুরু নানকও বলেছেন, ঈশ্বরের নাম জপ করো, সুখ পাবে। ওই নিরাকার অকালমূর্ত বাবারই মহিমা ওরা গেয়ে থাকে। তো শিখ ধর্মের স্থাপক গুরু নানক অনেক পরে স্টেজে এসেছেন, অনেক কাল পর্যন্ত ঘরে থেকেছেন পিতার কাছে। তাই তিনি পিতাকে জানেন, আর এই স্টেজে এসে তিনি পিতার অনেক মহিমা করেন। আর আমরা সবার প্রথমে চলে আসি, আমরা কালের চক্রে আমাদের পিতাকে আমরা ভুলে যাই। তাই বলছেন যে শিখ ধর্মের স্থাপক গুরু নানক বলেন, শিখরা বলেন যে ঈশ্বরের নাম জপ করো, সুখ পাবে। ওই নিরাকার অকালমূর্ত বাবারই মহিমা ওরা গেয়ে থাকে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে সুখ প্রাপ্ত হবে। সবাই পিতাকে স্মরণ করে। যখন লড়াই শেষ হবে লক্ষ্মীনারায়ণের রাজ্যে শুধু একটি ধর্ম থাকবে। এটাই বোঝার বিষয়। আমরা এখন এই পৃথিবীতে যে নাটকটি চলে সেই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাই জেনেছি। তো এই সম্পূর্ণ নাটকের মধ্যে প্রথম স্টেজে যারা আসে দেবী দেবতা, তাদেরকে স্টেজে আনেন স্বয়ং শিব বাবা, পরমপিতা পরমাত্মা শিব বাবা, স্বয়ং ভগবান। তিনি স্টেজ এই অভিনেতাদের জন্য নিজে হাতে সুন্দর করে বানিয়ে দেন, যাকে বলা হয় বৈকুণ্ঠ, সুখধাম, স্বর্গ। তো সেখানে তার কথা যারা মেনে চলে, তার কথা যারা শোনে, তার খুব কাছের হয়, মনের মতো হয়, তারাই আসতে পারে। তো সেই ধর্ম স্থাপন করেছেন, দেবী দেবতা ধর্ম স্থাপন করেছেন স্বয়ং ভগবান, বাবা হয়ে, শিক্ষক হয়ে, সদ্গুরু হয়ে। খুব নিখুঁতভাবে তিনি এই স্টেজটাকে সাজিয়েছেন, বৈকুণ্ঠকে সাজিয়েছেন, আর প্রত্যেক দেবী দেবতাকেও নিজে হাতে করে সাজিয়েছেন। কিন্তু বাকি যে ধর্ম যারা এই পৃথিবীর স্টেজে অভিনয় করতে এসেছেন, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, সন্ন্যাস ধর্ম, সবটাই কখন স্থাপন হয়েছে? রাবণ রাজ্যে। তো এর স্থাপন রাবণ রাজ্যে কার দ্বারা হয়েছে? রাবণের দ্বারা হয়েছে। তো বাবা এসেছেন যে সত্য ধর্ম স্থাপন করতে, আর যে রাবণের দুনিয়ার ধর্ম, তো সেই রাবণের দুনিয়ার ধর্ম তো থাকবে না। তো লড়াই কিসের হচ্ছে? রাবণের দুনিয়ার ধর্মের বিনাশ আর রামের দুনিয়ার ধর্মের স্থাপনার। তো সেজন্য সমস্ত ধর্মের বিনাশ হবে, শুধুমাত্র দেবী দেবতা লক্ষ্মীনারায়ণের শুদ্ধ পবিত্র সনাতন ধর্মই এই স্টেজে থাকবে। তাই বাবা বলছেন, যখন লড়াই শেষ হবে লক্ষ্মীনারায়ণের রাজ্যে শুধু একটি ধর্মই থাকবে, বাকি রাবণের রাজ্যের সমস্ত ধর্মের বিনাশ হয়ে যাবে। রাবণের রাজ্যে আমরা দেহ পেয়েছিলাম, আর রামের রাজ্যে আমরা আত্মা নিজের আসল রূপে
নিজেকে পেয়েছিলাম। এটাই বোঝার বিষয়। ভগবানুবাজ। পতিত পাবন জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয়। উনিই দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। আমরা যখন বাবার সন্তান, নিশ্চয়ই আমাদের সুখে থাকা উচিত। প্রকৃতপক্ষে ভারতবাসীরাই সত্যযুগে ছিল, বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। এখন তো সব আত্মারাই এখানে আসছে। এরপর আমরা গিয়ে দেবী দেবতা হব। স্বর্গেও পার্ট প্লে করতে হয়। এই পুরানো দুনিয়া হলো দুঃখধাম, নতুন দুনিয়া সুখধাম। ঘর যখন পুরানো হয়ে যায় তখন ওখান থেকে ইঁদুর, সাপ ইত্যাদি বেরিয়ে আসে। এই দুনিয়াও তেমন হয়ে গেছে। এই কল্পের আয়ু 5000 বছরের। এখন এর অন্তিম সময়। গান্ধীজিও চাইতেন যে নতুন দুনিয়া দিল্লি হোক, রামরাজ্য হোক, কিন্তু এই কাজ তো বাবার। এই কাজ কোনো দেহধারী করতে পারবেন না। এই কাজ স্বয়ং ভগবানের। দেবতাদের রাজ্যকেই রামরাজ্য বলে। নতুন দুনিয়াতে তো অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। রাধাকৃষ্ণ দুজনেই ভিন্ন ভিন্ন রাজধানীর। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা লক্ষ্মীনারায়ণ হন। এই সময় তারা নিশ্চয়ই তেমনই কর্ম করছে। বাবা তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি সম্পর্কে বসে বুঝিয়েছেন। রাবণ রাজ্যে মানুষ যে কর্ম করবে তা বিকর্ম হয়ে যাবে। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতেও এই বিষয়ে বলা হয়েছে, কিন্তু সেখানে নাম বদলে দেওয়া হয়েছে। এটাই হলো ভুল। শ্রীকৃষ্ণ জয়ন্তী হয় সত্যযুগে। শিব হলেন নিরাকার পরমপিতা। শ্রীকৃষ্ণ সাকার মানুষ। প্রথমে শিব জয়ন্তী, তারপর শ্রীকৃষ্ণ জয়ন্তী ভারতেই পালন করা হয়। ভক্তিমার্গে শিবরাত্রি বলা হয়। বাবা এসে ভারতকে স্বর্গের রাজ্য দিয়ে থাকেন। তো কলিযুগের গভীর অন্ধকারে, অর্থাৎ কলিযুগ রূপী রাতে, ঘোর অন্ধকারে স্বয়ং ভগবান আসেন প্রকাশ হয়ে। তো অন্ধকারের বিনাশ হয়, আলোর সূচনা হয়, প্রকাশের সূচনা হয়। তিনি এই প্রকাশের সূচনা করতেই, দিনের সূচনা করতেই এই স্টেজে আসেন। তো প্রথমে হয় শিব জয়ন্তী, তারপরে হয় শ্রীকৃষ্ণ জয়ন্তী, জন্মাষ্টমী। তো বাবা বলছেন শিব জয়ন্তীর পরে উদযাপিত হয় শ্রীকৃষ্ণ জয়ন্তী। এই দুইয়ের মাঝখানে উদযাপন হয় রাখি, কেননা পবিত্রতা প্রয়োজন। পুরানো দুনিয়ার বিনাশও হওয়া চাই। তারপর লড়াই শুরু হলে সব শেষ হয়ে যাবে, আর তোমরা এসে নতুন দুনিয়াতে রাজত্ব করবে। তোমরা এই পুরানো দুনিয়া মৃত্যুলোকের জন্য পড়াশোনা করছো না। তোমাদের পড়াশোনা হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য। এরকম কোনো কলেজ হবে না। এখন বাবা বলছেন মৃত্যুলোকের অন্তিম সময় এখন, সেজন্য দ্রুততার সাথে পঠন পাঠন করে বিচক্ষণ হতে হবে। তো ভগবান এসেছেন, সামনের সম্পূর্ণ যে সিনেমাটা আছে সেই সিনেমাটা সম্পূর্ণটাই আমাদের দিয়ে সুন্দরভাবে করাতে। তাই তার সেখানের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি সিন তিনি আমাদের এখন এই গ্রিন রুমে আমাদের এখন রিহার্সাল করাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন, যাতে আমরা স্টেজে কোনো রকম ভুল না করি। তো এটা হলো সেই ইউনিভার্সিটি যেখানে মানুষ থেকে দেবতা তৈরি করা হয়, অর্থাৎ দেবতাদের আচার আচরণের ট্রেনিং করানো হয়, রিহার্সাল করানো হয়। তো বাবা বলছেন এখন আগের সিনেমা সম্পূর্ণই শেষ হয়ে এসেছে, শেষ হয়েই গেছে, শুধু স্টেজটাকে এখন সাজানোর বাকি, পরিবর্তন করার বাকি। সেজন্য দ্রুততার সাথে সামনের সিনেমার প্রত্যেকটি সিনকে জেনে বিচক্ষণ হতে হবে। উনি বাবা, পতিত পাবন, শিক্ষা প্রদান করেন। সুতরাং এটা হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, ভগবানুবাজ, তাই না? শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, সেও শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করে। এই সময় সবাই ভবিষ্যতের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করে নিচ্ছে, কেননা যত পড়বে ততই উত্তরাধিকার প্রাপ্ত হবে। না পড়লে কম পদ হয়ে যাবে। যেখানেই থাকো না কেন ঈশ্বরীয় পড়াশোনা করো। মুরলি তো বিদেশেও যায়।
বাবা রোজ সাবধান থাকার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাচ্চারা, বাবাকে স্মরণ করো, এর দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে। আত্মার মধ্যে যে খাদ জমা হয়ে গেছে তা বেরিয়ে যাবে। আত্মাকে 100% পিওর হতে হবে। এখন আত্মা ইমপিওর। ভক্তি তো মানুষ অনেক করে থাকে, তীর্থে যায়, মেলাতেও লক্ষ মানুষ যায়, এত জন্ম জন্মান্তর ধরে চলে আসছে। পরিশ্রম করে কত মন্দির ইত্যাদি করে, তারপরও সিঁড়ি দিয়ে নামতেই থাকে, অধঃপতন হয়। এখন তোমরা জানো আমরা চড়তি কলার দ্বারা, উত্তরণের কলার দ্বারা সুখধামে যাব, তারপর আবার নিচে নামব। কলা ক্রমশ হ্রাস পেতে থাকে। একটা নতুন বাড়ির চাকচিক্য 10 বছর পরে অবশ্যই কমে যাবে। তোমরা নতুন দুনিয়া সত্যযুগে ছিলে। 1250 বছর পরে রামরাজ্য শুরু হয়েছিল। এখন তো সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে, জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, দুনিয়া পুরানো হয়ে গেছে। ওরা তো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কত পরিকল্পনা করে বিমর্ষ হয়ে পড়ে। এই প্ল্যানিং তো গডফাদারের কাজ। কোনো মানুষ তো এই প্ল্যানিং করে কিছুই করতে পারবে না। তাই যা প্ল্যানিং করছে প্রত্যেকটি প্ল্যানিংই অসফল হচ্ছে। সত্যযুগে 9 থেকে 10 লক্ষ মানুষ থাকবে, বাকি সবাই নিজের ঘর সুইট হোমে চলে যাবে। এ হলো ঈশ্বরীয় ফ্যামিলি প্ল্যানিং, ভগবানের ফ্যামিলি প্ল্যানিং। তো এটাই হবে, বাকি মানুষের প্ল্যানিং কিছুই কাজে আসবে না। এক ধর্মের স্থাপনা, বাকি সব ধর্মের বিনাশ। বাবা নিজের কাজ করে চলেছেন। ওরা বলে, লোকিকে বলে, যদিও বিকারে যাও, সন্তান যেন না হয়। তো সাধু সন্ন্যাসীরা শিক্ষামন্ত্র দেওয়ার পরে এই কথাই শেখান। এসব করে কখনোই কিছু হবে না। এই প্ল্যানিং অসীম জগতের বাবার হাতে রয়েছে। তো তারা বলছেন যে এসব বাবার হাতেই রয়েছেন, ভগবানের হাতেই রয়েছেন। তো বাবা বলছেন যে ওরা যে শিক্ষা দেয়, কিন্তু মনের মধ্যে বিকার তো আর তাড়াতে বলছেন না। তারা নির্বিকারী হতে শিক্ষা দিচ্ছেন না, বিকারের পথই সবাই সবাইকে দেখাচ্ছেন। তাই বাবা বলছেন এইসব প্ল্যানিং রয়েছে, ফ্যামিলি প্ল্যানিং রয়েছে বাবার হাতে। বাবা বলেন, আমি দুঃখধামকে সুখধাম বানাই। প্রতি 5000 বছর পরে আমি আসি, কলিযুগের শেষে আর সত্যযুগের প্রথমে। এখন হলো সঙ্গম, রাতের শেষ, দিনের শুরু। এখন উষাকাল, সঙ্গম সময়, যেখানে একটু অন্ধকার একটু আলো থাকে, অর্থাৎ অন্ধকারের বিনাশ, আলোর সূচনা। যখন পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়া তৈরি হয়, তখন তিনি আসেন। পুরানো দুনিয়ার বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করা, এটা একমাত্র বাবার কাজ। সত্যযুগে একটাই ধর্ম ছিল। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলেন। এটাও তোমরা জানো। এই মালা কার তৈরি? সবার উপরে শিব বাবা, তারপর যুগলদানা, ব্রহ্মা সরস্বতী। ওনাদের এই মালা, যা বিশ্বকে নরক থেকে স্বর্গ, পতিত থেকে পাবন করে তোলে। যে সার্ভিস করে চলে যায় তার কথাই স্মরণে থাকে। সুতরাং বাবা বোঝান, সত্যযুগে তোমরা পবিত্র ছিলে, প্রবৃত্তি মার্গ পবিত্র ছিল। সুখে কেউ বাবাকে স্মরণ করে না, তো সেখানে প্রবৃত্তি মার্গ পবিত্র ছিল, তাই সেখানে সুখ শান্তিও ছিল। আর সুখে যখন কেউ থাকে তখন ভগবানকে, বাবাকে স্মরণ করে না। দুঃখেই সবাই স্মরণ করে। বাবা হলেন মুক্তিদাতা, দয়াশীল, ব্লিসফুল, সুখদাতা। তিনি এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দিয়ে থাকেন। তাকেই আহ্বান করে বলা হয়, তুমি এসে আমাদের সুইট হোমে নিয়ে চলো। এখন সুখ নেই। এ হলো প্রজার উপর প্রজার রাজ্য শাসন। এখন প্রজার উপরে প্রজার রাজ্য শাসন। প্রজা সিংহাসন থেকে, গদির থেকে নামিয়ে দিতে সময় লাগায় না, প্রজার দ্বারা পরিচালিত হচ্ছে। প্রজার উপর প্রজার রাজ্য শাসন হচ্ছে। সত্যযুগেও রাজা রানী প্রজা থাকে। বাবা বলেন, দেখো
তোমরা কেমন বিশ্বের মালিক হয়ে ওঠো, ওখানে তোমাদের কাছে অগাধ ধন থাকে। সোনার তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয়, মেশিন থেকে সোনার ইট বেরিয়ে আসে, তারপর তার উপরে হিরে জহরত দিয়ে মোড়ানো হয়, ডিজাইন করা হয়, কারুকার্য করা হয়। দাপড়েও কত হিরে ছিল যা লুট করে নিয়ে গেছে। এখন তো অল্প সোনাও দেখা যায় না। এইসব ড্রামায় নির্ধারিত। তো সত্যযুগে কত সোনা, কত ধন সম্পত্তি ছিল, দাপড়ে যদি অত থাকে। দাপড়ে সোমনাথ মন্দির রাজা বিক্রমাদিত্য স্থাপন করেন, সোনার মন্দির। আর সেই মন্দিরে হিরে রত্ন, বিভিন্ন দামি দামি রত্ন তা দিয়ে সুসজ্জিত। আর মোহাম্মদ গজনবী সেই মন্দিরে এসে লুট করে নিয়ে চলে যায়। এরকম রাজা বিক্রমাদিত্যর সময় অনেক মন্দিরই তৈরি হয়েছে। প্রত্যেকটি মন্দিরই এই সত্যিকারের সোনা, সত্য রত্ন দিয়ে সাজানো। আর যেহেতু আমরা এই ধন সম্পত্তি, বাবার অবিনাশী ধন সম্পত্তি, মুরলির মাধ্যমে ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা দিচ্ছেন এই সম্পত্তি, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, এর দ্বারা আমরা সব প্রাপ্ত করছি। তো আমরা করছি পরিশ্রম, আমরা প্রাপ্ত করছি। আর দাপর যুগে যারা স্টেজে আসবেন তারা এই অবিনাশী ধন প্রাপ্ত করছেন না, তাই তারা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা ধনী হয়ে যায়। তো এইসব ড্রামা নির্ধারিত থাকে। বাবা বলেন, আমি প্রতি 5000 বছর পরে আসি। পুরানো দুনিয়া বিনাশের জন্য অটোমেটিক বোমা ইত্যাদি তৈরি হয়েছে। এটা হলো সায়েন্স। বুদ্ধি দিয়ে এইসব এমনই সব জিনিস আবিষ্কার করেছে যার দ্বারা নিজের কুলকেই বিনাশ করবে। এসব তো রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি। রিহার্সাল চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ লড়াই হবে না। তো এই 9 লাখ আত্মা, 9 থেকে 10 লাখ আত্মা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ লড়াই হবে না। তো রাজধানীর এই যে রাজাদের স্থাপনা হয়ে গেলেই এই স্টেজে লড়াই চলতে থাকবে। তার আগে লড়াইয়ের রিহার্সাল হতেই থাকছে। তো বাবা বলছেন, প্রস্তুতি চলছে লড়াইয়ের, এর সাথে ন্যাচারাল ক্যালামিটিজও হবে। এত মানুষ থাকবে না। এখন বাচ্চাদের এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। বাবা পুরোটাই আমাদের বলে দিচ্ছেন, এখন যে করবে সেই থাকবে, যে করবে সেই পাবে। তো বাবা বলছেন, যে শুদ্ধ পবিত্র হতে থাকবে, বাবার দেখানো শ্রীমতে চলতে থাকবে, বাবার হাত ধরে চলবে, সেই স্টেজে থাকবে লাস্ট পর্যন্ত। আর যারা লাস্ট পর্যন্ত স্টেজে থাকবে তারাই ফার্স্টে আসবে। তো বাবা বলছেন, এখন বাচ্চাদের এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। শুধু সুইট হোম স্বর্গের বাদশাহীকে স্মরণ করতে হবে। যেমন নতুন ঘর তৈরি হলে বুদ্ধিতে শুধু নতুন ঘরই স্মরণে থাকে, তাই না? এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। তো নতুন ঘর কিভাবে সাজাবো, এই ঘর নিয়ে স্বপ্ন দেখে। তো বাবা বলছেন, এখন তোমাদেরও নতুন ঘর নিয়ে, নতুন দুনিয়া নিয়ে স্বপ্ন দেখতে হবে। তো বাবা বলছেন, বাবা হলেন সবার সদ্গতিদাতা। সব আত্মারা চলে যাবে, শুধু শরীর এখানে শেষ হয়ে যাবে। আত্মা পবিত্র হবে বাবার স্মরণ দ্বারা। পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা পবিত্র, তাদের সামনে কখনো বিড়ি, তামাক ইত্যাদি রাখা হয় না। ওরা হলো বৈষ্ণব। সত্যযুগকে বিষ্ণুপুরী বলা হয়। বৈষ্ণব অর্থাৎ যিনি বিষবিহীন, তিনি হলেন বৈষ্ণব। এটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, নির্বিকারী দুনিয়া, অমৃতের দুনিয়া। এটা হলো ভিশাস ওয়ার্ল্ড, বিকারের দুনিয়া, বিষের দুনিয়া। তো বিকার হলো বিষ, আর বিষের দ্বারাই সবাই জ্বলছে। তবুও বিষ পান করতে সবার খুবই ইচ্ছে করে। তো বাবা বলছেন, এখন ভাইসলেস ওয়ার্ল্ডে যেতে হবে, এখন অমৃতের ওয়ার্ল্ডে যেতে হবে। সময় অল্প, এটা নিজেরাই বুঝেছ যে অটোমেটিক বোমা দ্বারা সব কিছু শেষ হয়ে যাবে। লড়াই তো হবেই। তো শাস্ত্রে এর বর্ণনা তো রয়েছে, মুষলের দ্বারা
যাদবরা নিজেদের বিনাশ করেছিল, ধ্বংস করেছিল। তো সেই পর্ব এখন চলছে এই স্টেজে। এখন মহাভারতের সেই মহাভারী লড়াইয়ের সিনের সময়। কারণ সিনেমার শেষে ভিলেনদের সাথে লড়াই হয় হিরোদের। তো লড়াই হয়ে তো হিরো জিতে যায়, তো তার জীবনে সুখ শান্তি ফিরে আসে, তো সিনেমা শেষ হয়ে যায়। ঠিক সেই সিনেমার সেই পর্ব এখন এই অসীম জগতের সিনেমা স্টেজে চলছে। তো বাবা বলছেন যে বোমা দ্বারা সব কিছু শেষ হয়ে যাবে, লড়াই তো হবেই। ওরা বলে আমাদেরকেও প্রেরণা দেয়, যা আমরা বানিয়ে থাকি। ওরা জানে যে নিজের কুলেরই বিনাশ হতে চলেছে, কিন্তু না বানিয়ে থাকতে পারে না। শঙ্করের দ্বারা বিনাশ, এও ড্রামায় নির্ধারিত। বিনাশ সামনে অপেক্ষা করছে। তো প্রত্যেকে, শঙ্কর কি একজন না প্রত্যেকে শঙ্কর? তো প্রত্যেকের যখন জ্ঞান প্রাপ্ত হচ্ছে, প্রত্যেক শরীরের মধ্যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে, আর শ্রীকৃষ্ণ যখন শিব বাবার পাল নেয়, এই শিবালয়ে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পালিত হয়ে শিক্ষিত হয়ে যখন নিজে সম্পূর্ণ হয়ে স্টেজে আসার সময়, তখন তার জ্ঞান প্রাপ্ত হয় যে আমি রাবণের দুনিয়াতে যে রয়েছি, এই দুনিয়ার সব কিছুকে আমার বিনাশ করতে হবে। অর্থাৎ আমার দেহের মধ্যে যে রাবণের ধর্ম রয়েছে, সেই রাবণের ধর্মের বিনাশ করতে হবে। দেহের মধ্যে রাম অর্থাৎ শিব বাবা যে শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছে, সেই শ্রীকৃষ্ণকে নারায়ণ সম, লক্ষ্মী সম করে তুলতে হবে। যখনই লক্ষ্মী সম নারায়ণ সম হয়ে যাবে, তখন এই শরীরের সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। তো তখন এই রূপটাকেই বলা হচ্ছে শঙ্করের রূপ। তো প্রত্যেকের মধ্যে এই শঙ্করের রূপ রয়েছে। আমরা প্রত্যেকেই এখন শঙ্কর অর্থাৎ মহাদেব বা মহেশ্বর। আমরা এখন তৃতীয় নয়ন আমাদের খুলেছে, আর এই নয়ন দ্বারা আমরা শিব বাবার কিরণকে, প্রকাশকে, আগুনকে নিজের মধ্যে ধারণ করছি, নিজেকে শক্তিশালী করছি, আর আমরা প্রকাশ স্বরূপ। তাই এই তৃতীয় নয়ন দ্বারা আমাদের মধ্যে থেকে বাবার এই কিরণই প্রকাশিত হয়, সকলের প্রতি এই কিরণই প্রবাহিত হয়। পাঁচ তত্ত্ব সহ সম্পূর্ণ বিশ্বের উপরেই বাবার এই প্রকাশ ছড়িয়ে দেওয়া হয়, আর এই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়। অর্থাৎ এই আগুনের দ্বারা এই দুনিয়ার সমস্ত নোংরার বিনাশ হচ্ছে। তা আমরা প্রত্যেকে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, এই গুণের আমরা প্রকাশ ছড়িয়ে দিচ্ছি। তো প্রত্যেকটি হলো প্রকাশ, বাবার কিরণ, আলো। তো এই আলোর দ্বারাই অন্ধকার শেষ হচ্ছে। তো এটাকেই বলছে বিনাশ, শঙ্করের দ্বারা বিনাশ। অর্থাৎ শঙ্করের তৃতীয় নয়ন খুললেই বিনাশ জ্বালা প্রজ্বলিত। তো আমাদের প্রত্যেকের তৃতীয় নয়ন খুলেছে, আর আমাদের নয়ন থেকে প্রকাশই বেরোয়, আর এই প্রকাশের দ্বারা এই অন্ধকারের বিনাশ। এটাই হলো বিনাশ জ্বালা প্রজ্বলিত। তাই আমরা প্রত্যেকেই শঙ্কর। তো বাবা বলছেন জ্ঞানযজ্ঞের দ্বারাই বিনাশ প্রজ্বলিত হয়েছে। তো শিব বাবা প্রথমে এই যজ্ঞ স্থাপনা করেন ব্রহ্মা বাবার তনে এসে। তো তখন থেকে এই প্রকাশ এই পৃথিবীতে আসতে শুরু করেছে, আর পুরানো অন্ধকার বিনাশ হতে থাকছে। তো বাবা বলছেন এখন তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছো। এই পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন তৈরি হবে। এই চক্র ঘুরতেই থাকে। হিস্ট্রি মাস্ট রিপিট হয়। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম, এরপর ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্ম এসেছে। বিনাশের পরে নিশ্চয়ই প্রথম নম্বরেই আসবে সনাতন ধর্ম। বাচ্চারা, তোমাদের কে পড়াচ্ছেন? নিরাকার শিব বাবা। উনি শিক্ষক এবং সদ্গুরু। তিনি এসেই শিক্ষা প্রদান করেন। সেই জন্যই লেখা হয়েছে শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী থেকে শ্রীকৃষ্ণ জয়ন্তী। শিব বাবা সত্যযুগের স্থাপনা করেন। কৃষ্ণপুরী সত্যযুগকে বলা হয়। তোমাদের কোনো সাধু সন্ত মানুষ পড়াচ্ছেন না,
ইনি হলেন দুঃখ হরণকারী সুখকর্তা অসীম জগতের পিতা। 21 জন্মের জন্য তোমাদের উত্তরাধিকার প্রদান করেন। বিনাশ তো হবেই। এই সময়ের জন্যই বলা হয় কারো সম্পদ ধুলায় মিশে যাবে, কারো সম্পদ সরকার নিয়ে নেবে, চুরি রাহাজানি সব হবে। তো বাবা বলছেন কারো সম্পদ ধুলায় মিশে যাবে। ভূমিকম্প হচ্ছে তো মিশে যাচ্ছে ধুলায়, কাকে দোষ দেবে? আর কারো সম্পদ সরকার নিয়ে নেবে, অর্থাৎ এই যে ট্যাক্সের মাধ্যমে সরকার নিয়ে নিচ্ছেন না। তো বাবা বলছেন চুরি রাহাজানি এখানে সব কিছু হবে, কেড়ে নেবে জোর করে সম্পত্তি। তো এসব এখানে রাবণের দুনিয়ায় চলতে থাকবে, আগুনও লাগবে। এই যজ্ঞে সব সহা হবে। কোথাও অল্প অল্প আগুন লাগলেও এখন তা নিভে যাবে। এর জন্য কিছু সময় দিতে হবে। সব নিজেদের মধ্যে লড়াই করবে, ছাড়ানোর জন্য কেউ থাকবে না। রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে, যাকে বলা হয় রক্ত গঙ্গা বইতে থাকা, খুনে নাহক খেল। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, আবারও সেই সময় তোমরা সব কিছু চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে। বিনাশের আগে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে আত্মা শতপ্রধান হয়ে উঠবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমাদের তৈরি করছেন। রাজধানী সম্পূর্ণ স্থাপন হলে তারপর বিনাশ হবে। অর্থাৎ এই 9 থেকে 10 লক্ষ আত্মা, 9,16,108 আত্মা রেডি হয়ে গেলেই রাজ্য স্থাপন হয়ে গেল, অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকার হয়ে গেল, তো রাজ্য স্থাপন হয়ে গেল, তো বিনাশ শুরু হবে। তাহলে সময় হাতে খুবই কম। এখন দুনিয়াতে শরীর নির্বাহের জন্য সামান্যতম আমাদের কর্ম করে বাকি পুরো সময় এই অবিনাশী উপার্জনে আমাদের দিতে হবে। তো বাবা বলছেন রাজধানী সম্পূর্ণ স্থাপন হলে তারপর বিনাশ হবে। তো এই 9,16,108 জন, অর্থাৎ 9 থেকে 10 লক্ষ আত্মা এখন রেডি হয়ে যাচ্ছে, রেডি বাবার পড়াশোনার ভিত্তিতে। তো বিনাশ খুবই সামনে। আমাদের এখন রাত দিন এক করে, মায়াজিত হয়ে, প্রকৃতিজিত হয়ে, নিদ্রাজিত হয়ে দিন রাত এক করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। রাজধানী স্থাপনার কাজে, নিজেকে রাজা বানানোর কাজে নিজেকেই সময় দিতে হবে। শখে দর্শন করতে হবে, অন্যদিকের থেকে মন নিজের দিকে নিয়ে আসতে হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। অশুদ্ধ খাওয়া দাওয়া, পানাহার, অশুদ্ধ পানীয় ত্যাগ করতে হবে। বিনাশের আগেই নিজের সব কিছু সফল করতে হবে, তন মন ধন। যজ্ঞে না লাগালে তো রাবণের দুনিয়ায় থেকে যাবে না তো আমার সাথে, তাই জন্য সফল করতে হবে। দ্বিতীয় ধারণা, তাড়াতাড়ি পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে। কোনো রকম বিকর্ম যাতে না হয় তার খেয়াল রাখতে হবে। বরদান, ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী। ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী, শত আর নিরন্তর যোগী ভব। সঙ্গম যুগের বিশেষত্ব হলো এখনই এখনই পুরুষার্থ, এখনই এখনই প্রত্যক্ষ ফল, এখনই স্মৃতিস্বরূপ, এখনই প্রাপ্তির অনুভব। ভবিষ্যতের গ্যারান্টি তো আছেই, কিন্তু ভবিষ্যতের থেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো এখনকার। এই ভাগ্যের নেশাতে থাকো, তাহলে শত স্মরণ থাকবে। যেখানে স্মরণ আছে সেখানে ফরিয়াদ, অভিযোগ নেই। কি করব, কিভাবে করব, এটা হচ্ছে না, একটু সাহায্য করো, এটা হলো ফরিয়াদ।
তো ফরিয়াদকে ছেড়ে ফরিয়াদকে ছেড়ে শতযোগী শতযোগী নিরন্তর যোগী হও। নিরন্তর যোগী হও। স্লোগান, যে নিজেকে অতিথি যে মনে করে, যে নিজেকে অতিথি মনে করে চলে, মেহমান মনে করে চলে, সেই মহান স্থিতির অনুভব করে থাকে। তো আমরা পরমধাম থেকে এসেছি পৃথিবীতে কিছু সময়ের জন্য। দেহরূপী গাড়ি আমরা পেয়েছি, এই গাড়ির দ্বারা আমরা এই পৃথিবীতে চলাফেরা করছি, যাত্রা করছি। তো এটা যে মনে করবে সেই মহান স্থিতির অনুভব করতে পারবে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। সংগঠনের বল, স্নেহের বল, একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো। তো মায়া কখনো আক্রমণ করতে পারবে না। তারপর জয় পরাজয়ের আওয়াজ ধ্বনিত হবে। যখন এত সবাই অনেক হওয়া সত্ত্বেও এক দেখা যাবে, একেরই লগনে মগন, একরস স্থিতিতে স্থিত হবে, তখন প্রত্যক্ষতার লক্ষণ দেখা যাবে। তোমাদের সকলের প্রতিজ্ঞায় প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসবে। তো বাবা বলছেন যে এখন একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো, তাহলে মায়া কখনো আক্রমণ করতে পারবে না। তো জয় জয়কারের আওয়াজ তারপরেই ধ্বনিত হবে, যখন সবাই অনেক হওয়া সত্ত্বেও এক দেখা যাবে। আমরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করি, ভগবানের পড়াশোনা, বিভিন্ন স্কুলের দায়িত্ব বিভিন্ন জন প্রাপ্ত করেছে, কিন্তু আমরা তো প্রত্যেকে ঈশ্বরের সন্তান। স্কুল আলাদা হতে পারে, কিন্তু শিক্ষা তো বাবার একই। তাহলে প্রত্যেকে আমরা এক পিতার সন্তান, এক ছত্রছায়ায় থাকি। তো একে অপরকে সেই সহযোগ দিতে হবে। তো যারাই এরকমই সহযোগ দেবে আর এক বাবার লগনেই মগন থাকবে, একরস স্থিতিতে স্থিত হবে, তাদের দ্বারাই প্রত্যক্ষতা হবে। তো প্রত্যক্ষতা যদি করাতে চাই, নিজের বাবার পরিচয় যদি দিতে চাই, আর নিজে যদি নিজের বাবার প্রকৃত সন্তান হই, তাহলে আমরা একজোট হয়ে আমরা সকলের প্রতিজ্ঞায় আমরা সফল করব, প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসব। অর্থাৎ এখন সকলে হাতে হাত মিলিয়ে একসাথে সম্পূর্ণ প্রকাশ এই পৃথিবীতে লাইট অর্থাৎ আলো ছড়িয়ে দিতে হবে। তবেই এই দুনিয়ার সম্পূর্ণ এই ঘোর অন্ধকার সমাপ্ত হবে। একা একা প্রদীপ এক কোণে জ্বললে কিছুটা জায়গা আলো করতে পারবো, কিন্তু সব প্রদীপ এক জায়গায় হয়ে যখন আমরা প্রকাশ ছড়াবো, তখন সম্পূর্ণ স্টেজের সম্পূর্ণ দুনিয়ার সম্পূর্ণ অন্ধকার আমরা দূর করতে পারবো। তাই একা একা নয়, একত্রে মিলিত হয়ে আমাদের বাবার প্রত্যক্ষতা করাতে হবে। আমার বাবা প্রকাশ স্বরূপ, তিনি জ্যোতি স্বরূপ, এই পরিচয়, তিনি বিন্দু স্বরূপ, এই পরিচয় আমাদের সকলকেই দিতে হবে। তবে আমরা বাবার প্রকৃত সন্তান, সৎ সন্তান, সত্য সন্তান। আমাদের এই প্রমাণ এখন দিতে হবে। ওম শান্তি।